শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি তথা বরাক উপত্যকা এবং সমগ্র দেশের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলোচনা করছি। খবরগুলোতে যাওয়ার আগে সবাইকে অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী সব খবরের আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসা যাক মূল খবরে। কামরূপে উচ্ছেদ অভিযান। প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করেই কামরূপ জেলা প্রশাসন আমিনগাঁওয়ের নমুলিজোলা এলাকায় সরকারি জমিতে জোর কদমে উচ্ছেদ অভিযান চালিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, প্রায় 40 বছর ধরে তারা ওই জমিতে বসবাস করে আসছিলেন এবং নিয়মিত খাজনাও পরিশোধ করতেন। প্রশাসনের আকস্মিক এই অভিযানে তাদের বসতবাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে। বিধানসভার বাজেট অধিবেশন। অবশেষে অসমে বাজেট অধিবেশনের দিনক্ষণ চূড়ান্ত হল। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, নির্বাচনের কারণে বছরের শুরুতে বাজেট পেশ করা সম্ভব হয়নি, তাই আগামী 6 জুলাই থেকে অসম বিধানসভার বিশেষ বাজেট অধিবেশন শুরু হতে যাচ্ছে। ইউসিসি নিয়ে ক্ষোভ। অসমে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি কার্যকর করার সরকারি তোড়জোড় নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন এআইইউডিএফ প্রধান বদরউদ্দিন আজমল। তিনি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন, সরকারের উচিত মূল উন্নয়নমূলক কাজে মনোযোগ দেওয়া। বিজেপি উন্নয়ন বাদ দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ তোলেন। লালা শহরে কৃত্রিম বন্যা। সামান্য বৃষ্টিতেই আবারও জলমগ্ন হয়ে পড়েছে লালা শহরের এসপি রোড। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুরসভার অবৈজ্ঞানিক নিকাশি ব্যবস্থার কারণেই এই কৃত্রিম বন্যা সৃষ্টি হচ্ছে, যার ফলে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। ভারতমালা প্রকল্পের কারণে জলবন্দী হাজারো মানুষ। করিমগঞ্জের কান্দিগ্রাম ও জালালপুর এলাকায় ভারতমালা প্রকল্পের দায়িত্বজ্ঞানহীন কাজের ফলে অবরুদ্ধ হয়ে পড়েছে নিকাশি ব্যবস্থা। এর জেরে প্রায় 1,500 পরিবার বর্তমানে জলবন্দী। পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তর করিমগঞ্জের নবনির্বাচিত বিধায়ক জাকারিয়া আহমদ পান্না আজ প্লাবিত এলাকা পরিদর্শন করেন। নিট পরীক্ষার্থীর মর্মান্তিক পরিণতি। দেশজুড়ে নিট পরীক্ষা বাতিল হওয়ার পর থেকেই একের পর এক পরীক্ষার্থীর মৃত্যুর খবর সামনে আসছে। উত্তরপ্রদেশের পর এবার রাজস্থানেও এক নিট পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পরীক্ষা বাতিল হওয়ার পর থেকে ওই পড়ুয়া তীব্র মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানা গেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। আগামী 4 থেকে 5 দিন রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বিশেষ করে বন্যা ও ভূমিধস প্রবণ এলাকা জেলা প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতায় থাকতে বলা হয়েছে। বাংলায় ডিলিমিটেশনের সংকেত। অসমে আসন পুনর্বিন্যাসের পর এবার কি বাংলায়? বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়েছেন যে খুব শীঘ্রই পশ্চিমবঙ্গেও বিধানসভা আসনের পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন হতে পারে, আর আসন সংখ্যা বৃদ্ধি পেলে বাংলার জন্য নতুন বিধানসভা ভবন তৈরির প্রয়োজন রবে বলেও তিনি জানান। বরাক নদীর করাল গ্রাস। টানা বৃষ্টির জেরে কাটিগোড়ার মাদারপুর গ্রামে বরাক নদীর ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। নদীর পাড়ে বড় বড় ফাটল দেখা দেওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী তীরবর্তী প্রায় 30টি পরিবার। যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনার আশঙ্কায় বহু মানুষ রাত জেগে পাহারা দিচ্ছেন। মদ্যপানের জেরে ভাই খুন। সবশেষে রয়েছে একটি চাঞ্চল্যকর অপরাধের খবর। বড়পোতার অবংপোতা এলাকায় মদ্যপানকে কেন্দ্র করে 2 ভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। বিবাদের এক পর্যায়ে ছোট ভাই ললিত গগৈ তার বড় ভাই দিলীপ গগৈকে নির্মমভাবে হত্যা করে এবং পরবর্তীতে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে। আজকের মতো খবর এই পর্যন্তই। রাজ্য ও দেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।